আরে গুড মর্নিং, গুড মর্নিং, সবাই এসে গেছে তো? গুড মর্নিং, গুড মর্নিং, তোরা সবাই এসে গেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা স্যার, সবাই এসেছি। আমরা সবাই এসে গেছি। কি ব্যাপার বলতো? আজকে স্যার এক এক প্রশ্ন দুবার করে রিপিট করলো, গুড মর্নিং তো একবারই বলেন। আরে তুমি একটু চুপ করে বস, এমনিতেই চাপে আছি। আমার মনে হয় স্যারের ক্যাসেটটা জড়িয়ে গিয়েছিল, ওই জন্যই দুবার বলেছেন। আগের দিন গবা স্যার তোরা যা লিখেছিস ইতিহাস খাতা দেখে খুব রেগে গেছেন। এতটাই রেগে গেছেন সে হেডমাস্টারকে গিয়ে উল্টো পাল্টা বলা শুরু করেছেন। এরম করলে তো তোরা ইঞ্জিনিয়ার হতে পারবি না, আর কোনোদিন ইঞ্জিনিয়ারিং কলেজও চোখে দেখতে পারবি না। বলেন কি স্যার, আমি তো ইঞ্জিনিয়ারিং কলেজ দেখে এসেছি। তার মানে মিমো, তুই কি বললি আমি তো ঠিক বুঝতে পারলাম না। না স্যার, ওই মানে হচ্ছে একদিন আমি আর গবলা ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ঘুরছিলাম। গেট তো বন্ধ স্যার, ঢুকতে তো দেয় না। তো গবলা বলল চল ইঞ্জিনিয়ারিং কলেজটা দেখে নিই। ওখানে একটা নারকেল গাছ ছিল স্যার, ওই নারকেল গাছের উপর দুজন ইঞ্জিনিয়ারিং কলেজ দেখার জন্য উঠে পড়েছিলাম। ওই জন্যই বলছি স্যার, ইঞ্জিনিয়ারিং কলেজটা আমাদের দেখা হয়ে গেছে, কিন্তু আমরা মেডিকেল কলেজটা এখনো দেখতে পারিনি। ওখানকার যে দারোয়ান ছিল উনি বলল তোর হাতটা ছেড়ে দে, হাতটা ছেড়ে দিলেই মেডিকেল কলেজ দেখতে পারবি। মানে গাছের উপর থেকে হাত ছেড়ে দিলে তো স্যার পড়েই যাব। ওই জন্য আমরা কিছু বুঝতে না পেরে ওখান থেকে চলে এসেছি। মেডিকেল কলেজ আর দেখা হয়নি স্যার। থাক থাক, বুঝতে পেরেছি তোরা কি বোঝাতে চাইছিস আমাকে। যাই হোক, আগের দিন যাদের যাদের খাতা দেখা হয়ে গেছে ঝামেলা মিটে গেছে। আজকে দেখছি তোরা আর কি কি লিখেছিস। রোল নাম্বার 8, এই তুই মনে হয় আমার সামনে বসে আছিস। কি নাম জানো তোর? পদ্মলোচন পুরকাইত, পিপি। ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি পিপি। পিপি আমাকে আদর করে ডাকে সবাই। হ্যাঁ, তোর খাতায় দেখছি তোকে বলা হয়েছিল অক্সফোর্ড। অক্সফোর্ড জিনিসটা কি, অক্সফোর্ড সম্বন্ধে কিছু লিখতে, কিন্তু তুই কি লিখেছিস? শোনা শোনা, সবাইকে বল। হ্যাঁ স্যার, আমি লিখেছি অক্সফোর্ড দুটো বলদে, মানে দুটো গরুতে বা দুটো ষাঁড়ে টানে। অক্সফোর্ড আগের দিনে দেখা যেত কঁচ কঁচ করে আমাদের রাস্তায় চলতো। ওই গাড়ির মানে গরুর গাড়ির কোনো হেডলাইট হতো না, কিন্তু অন্ধকারের জন্য আবার অনেকে হেডলাইটও জ্বালাতো। হ্যাঁ, সে তো বুঝলাম গরুর গাড়ির হেডলাইট হয় না, কিন্তু অক্সফোর্ড মানে গরুর গাড়ি, তুই এসব কোথা থেকে পেলি? ওই যে স্যার আগেই কয়া দিলুম, ফোর্ড মানে একটা গাড়ি আর অক্সফোর্ড মানে গরুর গাড়ি। এবার বুঝতে পারছি কোবলে স্যার কেন রেগে গেছে তোদের ওপর। আর দ্বিতীয় প্রশ্নটা কি লিখেছিস তুই? তোকে লিখতে বলা হয়েছিল মশা কোথায় কম দেখা যায়, মানে মশা কোথায় ওড়ে না, সেইটা। তুই কি লিখেছিস বল বল সবাইকে। স্যার ঠিক মনে আসছে না, প্রায় 1.5 মাস হয়ে গেল তো কি লিখেছি। ও দাঁড়ান স্যার, বলছি বলছি একটুখানি। হ্যাঁ স্যার, মনে পড়েছে, অ্যাকচুয়ালি মাইন্ডটা রিফ্রেশ করে নিলাম। স্যার, মশা সমুদ্রের ওপর ওড়ে না। কেন সমুদ্রের উপর মশা ওড়ে না? তুই কি মশা দেখতে পেয়েছিস সমুদ্রের ওখানে? না স্যার, আমি যতবার সমুদ্রের ওপর গেছি কোনোদিনই দেখেছি ওখানে মশা ওড়ে না। তার কারণ হচ্ছে স্যার, সমুদ্রে কচ্ছপ থাকে, ওই জন্যেই। কচ্ছপ থাকলে কি মশা থাকবে না? তার মানে তুই কি বোঝাতে চাইছিস? না স্যার, ওই কচ্ছপ মানে কচুয়া। আপনি বিজ্ঞাপনে দেখেন না, কচুয়া জ্বালাও মচ্ছর ভাগাও, ওই জন্যে কচুয়ার জন্য মচ্ছর থাকে না। হ্যাঁ হ্যাঁ, তারপর তোর আর মিমোর দুজনে একই গরুর রচনা লিখেছিস, কি ব্যাপার বলতো? স্যার, আমরা একই কালারের গরু দেখে লিখেছি রচনাটা, ওই জন্যই একই রকম হয়ে গেছে আমার আর মিমোর রচনা। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এইবারও তোর অবস্থা খারাপ, কোন রকমে টিটিপি হয়েছিস। স্যার, এই টিটিপি কথাটার অর্থ কি, মানে টিটিপি কথাটার মানে বলে দিন, না হলে আমার বাবা বলে দিয়েছে একটাও দাঁত আস্ত রাখবে না। আরে টিটিপি মানে হচ্ছে টেনে টুনে পাস, মানে তুই পাস করে গেছিস। ওহো গ্রেট স্যার, গ্রেট। আমি পাস করেছি শুনলে আমার বাবা আজকে পাড়ার লোকদের মিষ্টি বিলি করবে। স্যার, আপনিও চলে আসবেন কিন্তু, খুব ভালো খবর। কারণ দীর্ঘ 3 বছর পর স্যার আমি এই ইতিহাস পরীক্ষায় পাস করলাম। যাক, তবু তো তুই বলতে পারবি পাস করেছিস। ঠিক আছে মিমি, ওই যে কোনায় বসে আছিস, তোর অবস্থা কি? কি সব লিখেছিস তুই? কেন স্যার, আমি আবার কি করলাম? আমি তো ঠিকঠাকই লিখেছি। হ্যাঁ, তোকে ইন্ডিয়া গেট সম্বন্ধে লিখতে বলা হয়েছিল। ইন্ডিয়া গেট কি, কোথায় দেখা যায়, তুই এসব কি লিখেছিস?
বল বল, সবাইকে পড়ে শোনা। কেন স্যার, আমি তো ইন্ডিয়া গেট লিখেছি। ইন্ডিয়া গেট একটা চালের নাম, খুব ভালো রাইস। এই চাল থেকে আমরা বিরিয়ানি, পোলাও সব তৈরি করি, খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ, আর কি লিখেছিস বল। ইন্ডিয়া গেট স্যার একটা বাসমতি চালের নাম। বাসমতি চাল আমাদের ভারতবর্ষের বাইরে চলে যায়, বাংলাদেশেও অনেক ভালো ভালো চাল বেরিয়ে যায়, কিন্তু ওখানে ইন্ডিয়া গেট নাম নয় স্যার। আমরা ফরেন কান্ট্রিতে এই চালগুলো বিভিন্নভাবে রপ্তানি করে থাকে আমাদের দেশ, এবং খুব টাকা পয়সা উপার্জন করে। এইগুলোই লিখেছি স্যার। দেখেছিস তো তোদের কি অবস্থা, আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই জন্যই তো তোদের বলি। আর হিংসান সম্বন্ধে কি লিখেছিস? স্যার অ্যাকচুয়ালি হিংসান কে ছিল আমি জানি না, ওই জন্য লিখেছি গরমের ছুটির সময় হয়তো উনি এসেছিলেন, আমাদের সঙ্গে দেখা হয়নি, এর বেশি আর আমি কিছু লিখতে পারিনি স্যার। যতই বলিস, আমি খুব দুঃখিত তোদের এই খাতাপত্র দেখে। আজকে ঘন্টা পড়ে গেল। বন্ধু বান্ধবদের বলবি চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে, আর খুব প্রচুর পরিমাণে যেন ভিডিওগুলোকে শেয়ার করে, তাহলে অন্যরাও জানতে পারবে আমরা কি ধরনের ভিডিও বানাচ্ছি। ওকে স্যার, আমি বলে দেবো স্যার। সমস্যা নেই।